আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, যারা আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কেননা আমরা অনেক সময় বিভিন্ন অফিস আদালতের কাজে অথবা আমাদের পরিবারের যে কোনো সদস্যর পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু যে কোনো স্টুডিওতে গিয়ে ছবি তোলার পর সেখান থেকে আমরা পাসপোর্ট সাইজের ছবি বের করে নিয়ে আসি। তো আপনি হয়তো জানেন না, আপনার হাতে যদি একটি স্মার্ট মোবাইল ফোন থাকে, আপনি আপনার ওই স্মার্ট মোবাইল ফোনটি দিয়েই কিন্তু এখন থেকে যে কোনো জনের অথবা আপনার নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনি বের করতে পারবেন। তো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন, কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটির মাধ্যমে আপনি যে কোনো পাসপোর্ট সাইজের ছবি বের করবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই কাজটা করার জন্য আজকে আমরা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব এবং একটি ওয়েবসাইট ব্যবহার করব। তো প্রথমে আপনি যে ছবিটার পাসপোর্ট সাইজ করতে চান, সে ছবিটা হোক আপনার অথবা আপনার পরিবারের যে কারো। তো প্রথমে আপনি ছবিটাকে সিলেক্ট করবেন, তারপর আপনার ফোনের যে ক্রোমা কি অথবা যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বার আছে, এখানে শুধু আপনি টাইপ করবেন বিজি রিমুভ। বিজি রিমুভ লিখে সার্চ করলে সর্বপ্রথম একটি ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন। এই ওয়েবসাইটটা আপনারা ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর একটু লোডিং হতে একটু সময় নিতে পারে। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন আপনারা আপলোড ইমেজ। তো এই আপলোড ইমেজে আপনারা ক্লিক করবেন। তো যে ছবিটা আপনি পাসপোর্ট সাইজের করতে চান, প্রথমে সেই ছবিটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার ডানে ক্লিক করবেন। দেন ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে খুব সহজভাবে। তো আমাদের ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ হয়ে গেছে। তারপর এখানে নিচে দেখতে পারবেন এইচডি আছে, আপনারা এখান থেকে এইচডিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই ছবিটাতে আপনারা একটু চেপে ধরে রাখলে দেখতে পারবেন নিচে একটি ডাউনলোড ইমেজ নামে অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। দেন তারপর এইরকম একটা ইমেজ চলে আসবে, এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। সো ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এটাকে আপনারা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। তারপর আমরা আরেকটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব, আর এই অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখে দেবো। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর যখন আপনারা ওপেন করবেন তখন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা উপরে দেখতে পারবেন স্টার্ট নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেখতে পারবেন এখানে তিনটি অপশন। এখানে প্রথমে লেখা আছে সিলেক্ট টাইপ, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের ছবিটাকে কী হিসেবে সেভ করতে চান। যেহেতু আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব, সেক্ষেত্রে আমরা পাসপোর্ট ক্লিক করব। তারপর সিলেক্ট ইওর কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশ থেকে এই ছবিটাকে পাসপোর্ট সাইজের করব, তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। তারপর সিলেক্ট এ ফটো, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনি গ্যালারি থেকে যে ফটোটা পাসপোর্ট সাইজের করতে চান, আমরা একটু আগে যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ছবিটা এখানে সিলেক্ট করব। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনারা যদি ছবিটাকে ক্রপিং করতে চান লেফট রাইট সাইডে অথবা রাইট সাইডে, তাহলে এগুলো আপনারা করে নেবেন। তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করে আবার আমরা ডানে ক্লিক করব। দেন লোডিং হয়তো একটু সময় নিতে পারে, তো আমরা একটু অপেক্ষা করব। তারপর ছবিটাকে আমরা একটু ক্রপিং করে নেব আমাদের পছন্দ মতো, আমরা একটু ক্রপিং করে নেব। তারপর ক্রপিং করা হয়ে গেলে এখান থেকে উপরে দেখতে পারবো ডান নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তো তারপর আবার একটু ওয়েটিং হতে সময় নেবে। তারপর ফ্রি অ্যাপ্লিকেশন অ্যাড আসতে পারে, অ্যাড আসলে আমরা এখান থেকে অ্যাডটাকে ক্রস করে দেবো। তারপর ছবিটা আমাদের এখানে কিন্তু চলে এসেছে। তারপর এখানে নিচে দেখতে পারবেন বিজি চেঞ্জার নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। দেন একটু প্রসেসিং হতে সময় নেবে। তারপর আবার দেখতে পারবেন এখানে বিজি কালার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন অনেকগুলো কালার আছে। তো আপনি এখন কোন কালারটা সিলেক্ট করতে চান আপনার ব্যাকগ্রাউন্ডে, আপনি সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো কালারটা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে নিচে দেখতে পারবেন ডান নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর প্রসেসিং হতে একটু সময় নেবে। তারপর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেসে চলে এসেছে। তারপর আপনার ছবিটা আপনি যদি ছোটো বড়ো করতে চান, হাত দিয়ে আপনারা জুম করে ছোটো বড়ো করে নিতে পারবেন। তারপর আপনি যদি চান এই কোটটা বা প্যান্টটা আপনি চেঞ্জ করবেন, তার জন্য এখানে দেখতে পারবেন স্যুট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন অটোমেটিক পোশাক আছে, আপনি চাইলে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু সিলেক্ট করব না, তারপর আমরা এখানে ডানে ক্লিক করব। তো আপনি চাইলে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর আপনি চাইলে এই ছবিটার বর্ডার সেট করতে পারেন, তার জন্য এই বর্ডারে ক্লিক করবেন। তো আপনি চাইলে এখানে যে কোনো কালার বর্ডার কিন্তু আপনি সেট করতে পারবেন। তো আমি যেহেতু বর্ডার এখানে সেভ করব না, তার জন্য আমরা এই রিয়েস্টে ক্লিক করব। তারপর ইয়েসে ক্লিক করব। তারপর আপনার লাস্টে দেখতে পারবেন ইফেক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর কন্ট্রাস্টে আপনারা ক্লিক করে একটু আপনাদের ফেসের এদিকে হালকা একটু বাড়িয়ে দেবেন, তাহলে ছবিটা কিন্তু দেখতে অসাধারণ দেখাবে। তারপর সব কাজ হয়ে গেলে এখান থেকে উপরে ডান দেখতে পারবেন, এখানে ডানে ক্লিক করবেন। দেন প্রসেসিং হতে একটু সময় নিতে পারে, তো আমরা অপেক্ষা করব। তারপর এখানে দুইটি অপশন আছে, সেভ অপশন এবং কপিজ অপশন। তারপর প্রথমে আমরা এখান থেকে কপিজে ক্লিক করব। তো যেহেতু পাসপোর্ট সাইজের ছবি 4 কপি একবারে বের করতে হয়, তার জন্য আমরা নিচে যে সেকেন্ড অপশনটা আছে এখানে ক্লিক করব। তো দেখুন আমাদের এটা কিন্তু 4 কপি এখানে চলে এসেছে। তো আপনি চাইলে এখান থেকে আবার দেখতে পারেন। তো কাজ শেষ হয়ে গেলে এখান থেকে নিচে যে সেভ অপশন আছে, আপনার সেভ অপশনে ক্লিক করবেন। তারপর এই ছবিটাকে আপনারা জেপিইজিতে
ক্লিক করবেন। তো লোডিং হতে একটু সময় নিতে পারে। তারপর আপনারা দেখতে পারবেন এখান থেকে ভিউ করে দেখতে পারবেন। আর যদি আপনাদের মোবাইলটা প্রিন্টারের সাথে সংযুক্ত থাকে তাহলে এখান থেকে আপনি কিন্তু ডাইরেক্ট প্রিন্ট করতে পারবেন, অথবা আপনি যদি চান এটাকে আপনার ফোনের গ্যালারিতে সেভ করবেন, তার জন্য এখান থেকে ভিউয়ে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে গ্যালারিটা ওপেন করে দেখতে পারবেন আপনাদের ছবিটা সেভ হয়েছে কিনা। তো এখন আমি দেখাবো এই অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন। এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে আপনারা শুধু লিখবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার। পাসপোর্ট সাইজ ফটো মেকার লিখে সার্চ করলে আপনারা দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা। আপনারা একটু লোগোটা ভালো করে দেখে নিন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন।